নমস্কার বন্ধুরা, ভিন রাজ্যে ঘরকন্নায় একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তবে আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে মহারাষ্ট্রের সবচেয়ে দুর্গম কেল্লা সিনহাগড় ফোর্টে আমরা যাচ্ছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই সিনহাগড় ফোর্ট মানে সিনহাগড় কেল্লা। 1 ঘন্টা বাইকে জার্নি করার পর অবশেষে আমরা চলে আসলাম। যেহেতু আমি গাড়িতে বা বাসে অন্য গাড়িতে আর বাসে উঠতে পারি না, শুধু বাইক ছাড়া, সেজন্য আর কি একটু ভয়ও ছিল, যেহেতু পাহাড়ি এলাকা আসব। তো যাই হোক, ভালো ভালো এসেছি। আর যেহেতু অভ্যাস আছে আর কি পাহাড়ি এলাকায় বাইকে যাওয়া আর কি, তো আমরা চলে আসলাম। তারপর হচ্ছে এখানে মানে একটা ড্যাম আছে, তো রাস্তার পাশে আর কি, তো যাওয়ার আগেই আর কি, তো এখানে তো দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে একটু টিফিন করবো ভাবছি আর কি। তো সেই জন্য আর জায়গাটা বেশ সুন্দর। তো তৃষানকে দেখো, তৃষানও একটু হাঁটুক আর কি, যেহেতু 1 ঘন্টা জার্নি করে এসেছি, আর একটু রেস্ট করি আর একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে যাব। তো তৃষান জুতা খুলে দেখো ও এখন হাঁটতেছে। আর তৃষানের বাবা নিয়ে আসলো মুড়ি মাখা, তো মুড়ি নিয়ে আসলো, এখন খাবো আমরা খেয়ে। তারপর আমরা ওখানে টিফিন করে আরও আধা ঘন্টার মতো চলে আসলাম। তারপরে অবশেষে চলে আসলাম সিনহাগড় ফোর্টে। তো গাড়ি পার্কিং করার জন্য এখানে জায়গা আছে, আর গাড়িটা রাখলাম আর কি, বাইকটা। তারপর আমি তৃষানের বাবাকে বলতেছি, কোথায় নিয়ে আসলে, এত দুর্গম জায়গা, আমার খুব ভয় লাগছিল উপরে উঠতে আর কি। তো বাইকে বসে না আবার নিচের দিকে তাকালে না মানে একদম যেন মনে হয় কি একদম মাথা ঘুরে যায়, এরকম অবস্থা আর কি, এরকম হয় আমার। তো যাই হোক, তারপরে তৃষানকে দেখো, তৃষান এখনও বাবার কোলে আছে, আর ওর মানে ঘুমাইছিল, তো ঘুম হয়নি। তারপরে এখানে গাড়ি পার্কিং করার জন্য সবাইকে পার্কিং করেছে। তারপরে আমরা এখন চলে যাব ভিতরে। তো চলো। সিনহাগড় ফোর্টের মানে পুরোটা ইতিহাস আমার জানা নেই, যতটা আমি জানি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কত লোকজন, যেহেতু ঐতিহাসিক জায়গা, তো ঘুরতে মানে সবসময় তো লোকজন আসবেই ঘুরতে। আর তারপরে আমরাও যাচ্ছি। এই দুর্গ একসময় কুণ্ডলা দুর্গ নামে পরিচিত ছিল। এই দুর্গ যতটাই দুর্গম ঠিক ততটাই সুরক্ষিত। তারপর দেখো তৃষান আর তৃষানের বাবা আগে আগে যাচ্ছে, আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি, যেহেতু আমি আগে গেলে ভিডিও করতে পারবো না। আর আমি তো ভিডিও করতে আসি আর কি, আমি ভাবি কি যে ঘুরতে যাব তো ভিডিও করব, ভিডিও না করলে মানে ঘোরার তো কোনো থাকে না, না যে স্মৃতি থাকে না আর কি। তো সেই জন্য ভাবলাম না ভিডিও করি। তারপর তৃষানের বাবাকে বললাম, তৃষান আর আমাকে ভিডিও করো। তো তৃষানের বাবা ভিডিও করতেছে, আর আমি আর তৃষান একটু বসে আছি। তো দেখো এখান থেকে নিচে দেখলে একদম ভয় লাগে, মানে দেখো জায়গাটা। যেহেতু দুর্গটা অনেক বড়, আর উপরে উঠতে লাগে সিঁড়ি বেয়ে, আর খুব টায়ার্ড হয়ে যাই, তো সেই জন্য একটু রেস্ট করে মাঝে মাঝে একটু রেস্ট করে একটু বসে তারপরে সবাই উপরে উঠে। তো মাঝে মাঝে সবাই একটু বসে, তো আমরাও একটু বসলাম এখানে বসে। তারপরে আবার এখন যাচ্ছি। ভেতরে ঢোকার সময় 50 টাকা দিয়ে টিকিট কাটতে লাগে, তো টিকিট কেটেছি। তারপর দেখো আজকে কিন্তু প্রচণ্ড রৌদ্র, আর রৌদ্রের মধ্যেও দেখো পাহাড়ি এলাকা কীরকম দেখা যাচ্ছে, মনে হচ্ছে কুয়াশা পড়েছে, কিন্তু কুয়াশা একদমই না, রৌদ্রের মধ্যে এরকম দেখা যায়। তো তারপর দেখো এদিকে রাস্তায় মানে যাচ্ছি, আর এদিকে কুলপির দোকান, তো কুলপি সবাই আর কি কুলপি নিয়ে বসে, যেহেতু গরম আর কি, তো সেই জন্য কুলপি। আর এদিকে দেখো কুলপি কিন্তু মানে দোকানে আর কি বসে কুলপির। তারপরে এদিকে দেখো মানে কি বলো তো, নেটওয়ার্ক এখানে যেহেতু পাহাড়ি এলাকা, তো উপরে নেটওয়ার্কের ব্যবস্থা আছে আর কি, কিন্তু মাঝখানে নেই আর কি, উপরে মানে প্রথমে উপর থেকে মাঝখানে আর কি নেই। তো এখানে নেটওয়ার্কের প্রবলেম। তো তারপরে আমরা তো ক্যাশ নিয়ে প্রবলেম আর কি। তো তারপরে আমরা যাচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে মানে এই ফোর্টের দুটো আর কি দরজা, সিনহাগড় ফোর্টের দুটো দরজা, একটা হচ্ছে কল্যাণ দরজা, আর একটা নাম বা কি মানে ভুলে গেছি, যাই হোক। তো এই দরজা পার হতে লাগে, প্রথমে 2টা গেট আর কি পার হতে লাগে। তারপরে আমরা একটা গেট পার হয়েছি। আর দেখো এখানে ম্যাপটা আছে দেওয়া। আর এখানে তৃষানের বাবাকে বললাম যে আমি যেহেতু রিলস বানাবো, তো ফটো তুলে দাও, ভিডিও করে দাও, সেই জন্য ফটো তুলছি আর ভিডিও করছি। তারপরে এদিকে জলের বোতল নেওয়ার জন্য দাঁড়ালাম একটু।
তারপর দেখো অনেকটা পথ বাকি আছে, শুধুমাত্র একটা দরজা পার হয়েছে, আরও একটা দরজা আছে। তারপর তৃষান কিছুটা হেঁটে যায় আর কিছুটা কোলে উঠে যায়। প্রায় অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, মহারাষ্ট্রের পুনের আর কি, তো ভিডিও করা হয়নি। তো ভাবলাম না আমি এখন ভিডিও করব, যেখানে ঘুরতে যাই না কেন, কারণ স্মৃতি হয়ে থাকবে, পরের বার যখন ঘুরতে যাব তখন ওইটা দেখব আর কি। তো যাই হোক, যাচ্ছি এখন। ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ব্লগটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, সেই জন্য বাকিটা পরে ব্লগে দিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে একটা ব্লগে।